অলিভ দি ই-শেফ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বন্ধুগণ। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা ডিমের শাহি মশলা কারি, স্পাইসি ফ্রায়েড এগ মশলা কারি। দেখতে থাকুন। খাবারটা দেখতে যত না ভালো, খেতে তার থেকে অনেক বেশি ভালো। কয়েকটা ডিম আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা একটা কারি মশলা বানিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা পাউডার, এগুলো দিয়ে আমরা একটা শুকনো মিশ্রণ বানিয়ে রাখবো, জল দেব না। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটু সবজি কেটে নিই। একটা মিডিয়াম সাইজের আলুকে আমরা এইভাবে পিস করে নিচ্ছি। খুব ছোট ছোট পিস করার দরকার নেই। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমরা পিস করে নিচ্ছি, মানে কুচিয়ে নিচ্ছি। একটা গাজরকে আমরা স্লাইস করে নেব, গোল গোল চাকা চাকা অবস্থায় কেটে নিলাম। এবার এখানে একটা বেল পেপার আমরা কেটে নিচ্ছি। এখানে আমরা লাল এবং সবুজ দু ধরনের বেল পেপার বা ক্যাপসিকাম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপরে আমরা 8 থেকে 10টা রসুনের ছোট ছোট কুচি করে নিচ্ছি এবং খানিকটা ধনেপাতাও কুচিয়ে নিচ্ছি। চলুন, আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি খোলগুলো। ডিমগুলোকে আমরা হার্ড বয়েলড সেদ্ধ করে নিয়েছিলাম 10 মিনিট ধরে। এবারে ডিমগুলোর চারিপাশে আমরা ছুরির সাহায্যে ছোট ছোট কাট মার্ক দিয়ে দিচ্ছি, যাতে ভাজা এবং রান্নার সময় মশলাগুলো ঠিকভাবে এতে ডিমের মধ্যে ঢোকে। এবারে ডিম, আলু আর গাজরটাকে আমরা ভেজে নেব। তেল ঠিক গরম না করে ভাজতে গেলে কি অবস্থা হয় আজ আপনাদেরকে দেখাবো। ডিমগুলো অল্প গরম তেলে আমরা ভাজতে যাচ্ছি। দেখুন ভিতর থেকে প্যানের মধ্যে কীরকম ডিমের একটা অংশ উঠে আসছে। এবার প্যানটা ঠিকঠাক গরম হয়ে গেছে। দেখুন, আমরা আলুগুলোকে এবার ফ্রাই করব। এবার কিন্তু ওই সমস্যা আর হবে না, আলুগুলো কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রান্না করতে হবে। যা তেল আমরা ঢেলেছিলাম ওতেই 3টে জিনিস ভাজা হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমরা তুলে নিলাম। এবার একইভাবে ওই তেলেই আমরা গাজরগুলোকে ফ্রাই করে নেব। গাজরগুলো কিন্তু একটু ঢেকে ফ্রাই করে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই, লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য ভিডিওটাকে। নতুন দর্শক বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে কোনো রেসিপি মিস না হয়ে যায়। গাজরগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি একে একে। তেলের পরিমাণ খুব কমে গেলে অল্প একটু, সামান্য একটু তেল মিশিয়ে দিতে পারেন। তাতে আমরা ছেড়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। এগুলো এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে সটে করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচনো রসুনগুলো। এগুলোকে এবার আমরা নেড়ে চেড়ে সটে করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট করলেই হবে। এবার আমরা লাল এবং সবুজ দুই প্রকারের বেল পেপার বা ক্যাপসিকামটা এতে মিশিয়ে দিলাম এবং এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে সটে করতে হবে। বন্ধুগণ খেয়াল রাখবেন, এই সটে করার সময় একটু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। 2-3 মিনিট সটে করার পর এবার আমরা ঢেলে দিচ্ছি শুকনো মশলা গুঁড়ো দিয়ে বানানো কারি পাউডার মিক্সচারটা। উত্তাপে মশলাগুলো কিন্তু বার্ন হয়ে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে, এই জন্য সামান্য একটু জল দিয়ে তারপরে আবার নাড়াতে থাকুন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো পাউডার 1 চামচ পরিমাণ যথেষ্ট। এবার এতে আমরা মিশিয়ে দিচ্ছি খানিকটা চিকেন পেস্ট এবং স্বাদ অনুসারে নুন। খানিকটা বোনলেস চিকেন ব্লেন্ড করে আমরা এই চিকেন পেস্টটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এর স্বাদ বাড়ানোর জন্য আমরা এবার দিয়ে দিচ্ছি সামুদ্রিক ঝিনুকের ভিতরের মাংস থেকে প্রস্তুত করা অয়েস্টার সস। অয়েস্টার সস আপনি যে কোনো সুপার মার্কেট থেকে পেয়েই যাবেন। অল্টারনেটিভলি এটা আপনারা অনলাইনেও অর্ডার করে নিতে পারেন। এই পর্যায়ে গ্রেভি অ্যাডজাস্টমেন্টের জন্য খানিকটা জল আপনাকে ঢেলে দিতে হবে এবং জলটাকে ফুটতে দিন। ততক্ষণে দিয়ে দিন মিষ্টি বা সুগার। ফুটতে শুরু করে দিলে ভেজে রাখা আলু এবং গাজরের টুকরোগুলো মিশিয়ে দিন এবং খানিকটা নাড়িয়ে দিন। এবার এটাকে আপনাকে একটু ঢেকে রান্না করতে হবে। একটা সেদ্ধ ডিমকে আমরা এবার কুচি কুচি করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঘন বা ঠিক হয়। অয়েস্টার সস দেওয়াটা কিন্তু অপশনাল, আপনার পছন্দ না হলে নাও দিতে পারেন, কিন্তু মেশাতে পারলে খুবই ভালো, কারণ এতে টেস্ট এনহ্যান্সমেন্ট হয়, অর্থাৎ স্বাদটা অনেক বেড়ে যায়। দেখে বোঝা যাচ্ছে কারির মশলা আপনার একদম প্রস্তুত। এবার এতে আমরা ঢেলে দেবো ফ্রাইড এগগুলো, অর্থাৎ ভেজে রাখা ডিমগুলো। এবার এটাকে মিনিট খানেক একটু হালকা হাতে হ্যান্ডেল করতে হবে। আলতো হাতে ডিমগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিন এবং 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা। এবার খানিকটা ফ্রেশ ক্রিমও এর মধ্যে ঢেলে দিলাম। এই পর্যায়ে কন্টিনিউয়াস নাড়ানোর দরকার নেই, তবে হালকাভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলে ডিমের মধ্যে মশলাগুলো ঠিকঠাক ঢুকবে। এটাকে এবার আমরা ঢেকে 3 মিনিট রেখে দেবো। 3 মিনিট পরে আমরা দেখতেই পাচ্ছি মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা ওই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এতে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন বাটার বা মাখন।
রান্না আপনার প্রায় শেষ পর্যায়ে। শেষবারের মতন ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিন। এই লোভনীয় রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ফাটাফাটি হবে। রান্না কিন্তু আপনার শেষ। নিন, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিন এবং প্রস্তুত হন সার্ভিংয়ের জন্য। রেসিপিটা কিন্তু কোনো কারণেই ঝোল ঝোল হবে না, বেশ গ্রেভি গ্রেভি মাখা মাখা মশলাদার ডিমের কারি হবে, যেটা কিনা এখন আপনারা দেখতে পাচ্ছেন। রেসিপি ভিডিওটি ভালো লাগলে প্রিয় দর্শক বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না। নতুন দর্শক বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার উপভোগ করুন উল্লাস বন্ধুগণ।